মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন সমীকরণে ইঙ্গিত দিচ্ছে মক্কা চুক্তি। ৭ই আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এটি সই করে, যার মূল কথা হলো এক দেশের উপর হামলা মানে ৩ দেশের উপর হামলা। চুক্তিটি হয়েছে এমন এক সময় যখন ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিনিয়ত ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে সৌদি ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও বেসামরিক স্থাপনায়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও সৌদি আরবে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির কথা উল্লেখ করে সতর্কতা জারি করেছে। Where the Middle East can be a peaceful and stable region, and yes, this deal with Saudi Arabia, the energy deal, is contingent on this condition. মাত্র 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করে সৌদি আরব। তারপরও যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার উপর নির্ভরশীল থাকাকে ঝুঁকিপূর্ণ মনে করছে রিয়াদ। নতুন মক্কা চুক্তিকে দেখা হচ্ছে নিরাপত্তা কৌশলে বৈচিত্র্য আনার চেষ্টা হিসেবে। তুরস্ক ন্যাটোর সদস্য এবং শক্তিশালী সামরিক সক্ষমতার অধিকারী, আর পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র। এই দুই দেশের সঙ্গে প্রতিরক্ষার সম্পর্ক জোরদার করে সৌদি আরব হয়তো ওয়াশিংটনকে জানাতে চায় নিজেদের নিরাপত্তার জন্য শুধু এক শক্তির উপর নির্ভরশীল থাকবে না রিয়াদ। তবে এটিকে এখনই ইসলামিক ন্যাটো বলা যাচ্ছে না। চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা অঙ্গীকার থাকলেও কোন পরিস্থিতিতে কি ধরনের সামরিক প্রতিক্রিয়া হবে তার সম্পূর্ণ কাঠামো এখনো স্পষ্ট নয়। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো।